হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক ৩২,০০০ চাকরি বাতিল মামলার আপডেট। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার বিস্তারিত আপডেট জেনে নেব আমরা এই ভিডিওর মাধ্যমে। আজ অর্থাৎ ১৭ই জানুয়ারি ২০২৪ তারিখে মামলাটির শুনানি ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে, যার কোর্ট নাম্বার ছিল 8 এবং যার সিরিয়াল নাম্বার ছিল ৮ থেকে ৫১। তো আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ৩২,০০০ চাকরি বাতিল মামলার কি আপডেট উঠে এলো, কোর্টরুম থেকে কি আপডেট পাওয়া গেছে সমস্ত বিস্তারিত আমরা জেনে নেব এবং কি নির্দেশ দিলেন মাননীয় বিচারপতিদ্বয় সমস্ত বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিওর মধ্যেই। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো শুরুতেই আমরা যদি ডেলি কজ লিস্টটা দেখি, কলকাতা হাইকোর্টের ডেলি কজ লিস্ট, তো ১৭ই জানুয়ারি ২০২৪ এই ডেটের ডেলি কজ লিস্টের যার কোর্ট নাম্বার ছিল 8, এই 8 এর কোর্ট নাম্বারে মাননীয় জাস্টিস সৌমেন সেন এবং মাননীয় জাস্টিস উদয় কুমারের ডিভিশন বেঞ্চ, এখানে আমরা দেখে নেব সিরিয়াল নাম্বারটা কোথায় আছে, কোন কোন ম্যাট ফাইলগুলো এখানে যুক্ত হয়ে আছে শিক্ষকদের পক্ষ থেকে, ৩২,০০০ শিক্ষকদের পক্ষ থেকে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে টোটাল কতগুলো ম্যাট যুক্ত আছে আমরা একবার দেখে নিই এক ঝলকে। তো প্রথমেই দেখুন ৮ নাম্বার সিরিয়ালে যার ম্যাট নাম্বার রয়েছে ৮৭৩ অফ ২০২৩ এর স্পেশালি ফিক্সড মেটার গুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এই মুহূর্তে রেসপন্ডেন্ট রয়েছেন প্রিয়াঙ্কা নস্কর ভার্সেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তার সঙ্গে আইএফআইএল যুক্ত আছে এবং তার সঙ্গে সিরিয়াল নাম্বারের ৯ নম্বরের ম্যাট যুক্ত আছে, একটা ম্যাট, একটা ম্যাট, আরো পরপর নিচের দেখুন অনেকগুলো ম্যাট যুক্ত আছে। তো পরপর যে ম্যাটগুলো আমরা দেখতে পাচ্ছি এইখানে ডিটেলস ম্যাটগুলো পরপর আপনারা দেখে নিতে পারবেন। পরপর অনেকগুলো ম্যাট কিন্তু পরপর আছে, টোটাল ৫১ নাম্বার পর্যন্ত দেখতে পাবো আমরা। পরপর আমি একবার এক ঝলকে দেখিয়ে দেবো ৫১ নাম্বার পর্যন্ত ম্যাট কোন কোন নাম্বারের ম্যাটগুলো যুক্ত হয়ে আছে এই ৩২,০০০ প্রাথমিক চাকরি বাতলার সঙ্গে। তো টোটাল দেখুন সমস্তটাই প্রিয়াঙ্কা নস্কর ভার্সেস অন্যান্য টিচারদের পক্ষ থেকে যে সমস্ত ম্যাটগুলো রয়েছে, নাসিম আলী রয়েছে এদিকে, তার ম্যাট নাম্বারে রয়েছে এদিকে অন্যান্য আরো অনেকে যারা ম্যাট নাম্বার পরপর আপনারা দেখতে পাচ্ছি এখানে। তো আজ কোর্টরুমে রেসপন্ডেন্ট অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করের পক্ষ থেকে কথা বলছিলেন তরুণজ্যোতি তেওয়ারি মহাশয়, ফিরদৌস শামী মহাশয়, সৌম্য চ্যাটার্জি মহাশয়, তাছাড়া আরো অনেকে ছিলেন। অন্যদিকে পিটিশনার অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে যে সমস্ত লয়াররা ছিলেন, তার পাশাপাশি প্রাথমিক ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি মহাশয়, অরুণাভ ঘোষ, পার্থসারথী দেববর্মন, জয়দীপ কর মহাশয়, এবার তাছাড়া আরো প্রচুর সংখ্যক লয়াররা তারা ছিলেন। তো আজ মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি আজ একটু অন্য কাজে ব্যস্ত ছিলেন, তিনি খুব সামান্য সময় দিতে পেরেছিলেন আজকের এই মামলার জন্য। আজ খুব সামান্য সময়ের জন্য শুনানি হয়েছে। আজ যেটুকু নির্ধারিত হলো সেটুকু হচ্ছে পরবর্তী ডেট ফিক্সড হলো, তবে শুধুমাত্র একটি ডেট নয়, পরপর ৪টি ডেট ফিক্সড করা হয়েছে এবং বিস্তারিত আমরা জেনে নেব ৪টি ডেটে কি হবে, পরপর কোন কোন হিয়ারিং গুলো হবে বা কি ঘটবে সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। বিগত দিনে আমরা দেখেছিলাম মূলত নোটস অফ আর্গুমেন্টস জমা করার ডেট ফিক্স করা হয়েছিল। সমস্ত বাদী বিবাদী পক্ষে তারা কোন পয়েন্টে কথা বলবেন, পয়েন্টস অফ আর্গুমেন্ট সাবমিট করে দিয়েছিলেন তারা, সমস্ত বিষয়গুলো অলরেডি সাবমিট হয়েছে। অর্থাৎ কে কোন বিষয়ে আর্গুমেন্ট করবেন সেটা ঠিক হওয়ার পর সেই নোটস অফ আর্গুমেন্টস গুলো কম্পাইলেশনের প্রয়োজন হয়ে পড়ে। এজন্য বিচারপতি কম্পাইলেশনের জন্য ডেট ফিক্স করে দিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত কম্পাইলেশন অফ জাজমেন্ট জমা করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আগামী ২৪শে জানুয়ারির মধ্যে সমস্ত কম্পাইলেশন অফ জাজমেন্ট জমা করার নির্দেশ দিয়েছেন সমস্ত পার্টি। তারা এই টাইম লাইনের মধ্যে কম্পাইলেশন অফ জাজমেন্ট তারা সাবমিট করবে কলকাতা হাইকোর্টে। এরপর রেসপন্ডেন্ট অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করের পক্ষ থেকে আরেকটি নতুন ক্যান অ্যাডমিশনের জন্য তারা আবেদন জানায়। অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করের হয়ে আরো যারা কথা বলবেন তাদের হয়ে আরো বেশ কতগুলো পিটিশনার বা প্রিয়াঙ্কা নস্কররা বর্তমানে রেসপন্ডেন্ট হিসেবে রয়েছে, তো তারা একটা নতুন ক্যান অ্যাডমিশনের জন্য আবেদন জানায়। কিন্তু মাননীয় বিচারপতি তিনি স্পষ্ট করে বলে দেন যে নতুন করে আর কোনো রকম ক্যান ফাইল বা ম্যাট ফাইল আর গ্রহণ করা যাবে না। যদিও এই মামলাটি প্রথম যেদিন ডিভিশন বেঞ্চে আসে অর্থাৎ মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আসে, তখন এতগুলো ম্যাট এতগুলো ক্যান ফাইল দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন যে এতগুলো ম্যাট ফাইল রয়েছে, এতগুলো ক্যান ফাইল রয়েছে, এতটা লয়ার তারা কথা বলবেন, এত সময় কাছে নেই বা এত সময় দেওয়া যাবে না। সেদিনই তিনি জানিয়েছিলেন নতুন করে আর কোনো রকম ভাবে ম্যাট বা ক্যান ফাইল কিন্তু অ্যাডমিশন করা যাবে না। এতদিনে পর্যন্ত আপনাদের কাছে যে সমস্ত ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টসের উপরে বেস করেই মামলার রায়দান আসবে বা মামলার বিচার শুনানি সমস্ত বিষয়গুলো চলবে। নতুন কোনো ডকুমেন্টস কিন্তু সাবমিট করা যাবে না। প্রথম দিন তিনি কিন্তু জানিয়েছিলেন মাননীয় বিচারপতি সৌমেন সেন। তো মাননীয় বিচারপতি নতুন একটি ক্যান অ্যাডমিশনের জন্য যখন তারা প্রস্তাব রাখে রেসপন্ডেন্টদের পক্ষ থেকে, তখন মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি জানান যে আপনারা তো সিঙ্গেল বেঞ্চে এবং ডিভিশন বেঞ্চে আপনাদের পক্ষেই রায় গিয়েছিল, সেখানে যেসব ডকুমেন্ট সাবমিট করেছিলেন সেগুলোর
কোয়ালিটি এবং ইন্টেন্সিটি যথেষ্ট পরিমাণে বেশিই ছিল। এজন্যই রায় আপনাদের পক্ষেই ছিল। আমিও সেই ডকুমেন্টসগুলো দেখতে চাই যে কোন কোন ডকুমেন্টসের উপর বেস করে আপনারা আপনাদের রায় আপনাদের দিকে নিয়ে গেলেন বা আপনারা জিতলেন। সেই ডকুমেন্টসগুলো আপনাদের পক্ষে সাফিসিয়েন্ট হবে এটুকু নিশ্চিতভাবে বলা যায়। নতুন করে ডকুমেন্টস বা নতুন করে ক্যান ফাইলের আর প্রয়োজনীয়তা বা আবশ্যকতা এখন আর নেই। নতুন করে ম্যাট বা ক্যান হলে তাদের কথা হয়তো যদি শোনা হয় সেক্ষেত্রে আরো একটু টাইম দীর্ঘায়িত হবে। সেক্ষেত্রে তিনি কিন্তু এই জন্য সমস্ত বিষয়গুলোতে আপত্তি তোলেন। এরপর মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি কন্টিনিউ শুনানির ডেট দিয়ে দেন এবং পরপর 4টি শুনানির তারিখ ঘোষণা করলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কন্টিনিউ হিয়ারিং করিয়ে একটা ফাইনাল জাজমেন্টের দিকে তিনি এগোচ্ছেন। এরপর যে 4টি ডেটে পরপর শুনানি হবে সেই 4টি ডেট হচ্ছে 5ই ফেব্রুয়ারি, এরপর একটা দিন গ্যাপ দিয়ে অর্থাৎ 6 তারিখ শুনানি হচ্ছে না, তারপর 7ই ফেব্রুয়ারি শুনানি হবে এবং 8ই ফেব্রুয়ারি শুনানি হবে এবং 12 তারিখ ফাইনাল শুনানি হবে। ওর পর আর কিন্তু কোনো শুনানি হবে না। ওই দিনই মামলাটির রায়দান এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই 4 দিনে কে কিভাবে শুনানি হবে সমস্ত বিস্তারিত তিনি আবার উল্লেখ করে দিয়েছেন। মাননীয় বিচারপতি তিনিই ঠিক করে দিয়েছেন যে 5ই ফেব্রুয়ারি ওই দিন প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তারা তাদের বক্তব্য পেশন করবে। তাদের সমস্ত পয়েন্টগুলো তারা তুলে ধরবে। তাদের কি দিক আছে, তাদের কি কাট অফ, কত কি প্যানেল সমস্ত ডিটেইল যে তথ্যগুলো আছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত তথ্য তারা 5ই ফেব্রুয়ারির সমস্ত বিষয়গুলো তারা সাবমিট করবে। এরপর প্রাথমিক শিক্ষক 32,000 শিক্ষকের পক্ষ থেকে কে আগে কথা বলবেন, কারণ এখানে অনেক লয়ার রয়েছেন 32,000 প্রাথমিক শিক্ষকের পক্ষ থেকে, সেই কে আগে কথা বলবেন সেটা নিয়ে বিতর্ক শুরু হয় এবং কল্যাণবাবু অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি তিনি একটু অসন্তুষ্ট হন। কেননা অন্যান্য পক্ষ থেকে যখন কথা বলা তারা দাবি জানায় যে আমরা আগে কথা বলবো, তখন কল্যাণবাবু অসন্তুষ্ট হয়ে বলেন যে আপনারাই কথা বলুন, আমি এই মামলা থেকে সরে দাঁড়াচ্ছি। কেননা আপনারা তো পরে এসছেন, এতদিন আমি কথা বলে এসেছি, আপনারা ছিলেন না, এখন আপনারা এসে আগে বলছেন আপনারা কথা বলবেন, আমাকে বলার সুযোগ দিচ্ছেন না। তখন মাননীয় বিচারপতি সৌমেন সেন বলেন না, আপনি কথা বলবেন, অবশ্যই কথা বলবেন, আপনাকে সুযোগ দেওয়া হবে। এরপর 7ই ফেব্রুয়ারি মাননীয় বিচারপতি তিনি ঠিক করে দেন যে প্রথমে অরুণাভ ঘোষ মহাশয় তিনি কথা বলবেন 32,000 প্রাথমিক শিক্ষকের পক্ষ থেকে এবং তার পরপরই এই কল্যাণ বাবু তিনি কথা বলবেন 32,000 প্রাথমিক শিক্ষকের পক্ষ থেকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলবেন। প্রায় কন্টিনিউ 2 থেকে আড়াই ঘন্টা তাকে সময় দেওয়া হয়েছে এই 32,000 প্রাথমিক শিক্ষকের তাদের বক্তব্য তুলে ধরার জন্য। এরপর 8ই ফেব্রুয়ারি শুনানি হবে। অন্যান্য যে সমস্ত কাউন্সিল রয়েছে তারা কথা বলবে, অর্থাৎ প্রিয়াঙ্কা নস্কর রেসপন্ডেন্টদের পক্ষ থেকে তারা কথা বলবে। এরপর শেষ দিনে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি বাকি যে সমস্ত কাউন্সিল পড়ে থাকবেন তারা আর্গুমেন্ট করবেন এবং ফাইনাল জাজমেন্টের দিকে এগোবেন মাননীয় বিচারপতিরা। আশা করা যায় ওই 12ই জানুয়ারি একটা ফাইনাল জাজমেন্ট এসে যাবে। তবে ওই দিন জাজমেন্ট না এলেও হিয়ারিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে আর কোনো রকম শুনানি হবে না, কোনো রকম হিয়ারিং হবে না। তবে মামলাটি ওই দিন রিজার্ভ করে রাখার সম্ভাবনা রয়েছে। 12 তারিখ সমস্ত শুনানি কমপ্লিট হয়ে যাওয়ার পর মামলাটির রায়দানের জন্য রিজার্ভ করে রাখা হতে পারে এবং পরবর্তী কোনো একটা ডেট ঘোষণা করা হতে পারে। শুধুমাত্র সেই দিন জাজমেন্ট ঘোষণা করবেন মাননীয় বিচারপতিরা। আমরা যদি এই মামলাটির বর্তমান স্ট্যাটাস যদি দেখি, যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ তার ম্যাট নাম্বার 873/2023 এর তার পাশাপাশি তার সঙ্গে এটি আরেকটি ম্যাট যেটা আমরা দেখতে পাচ্ছি 1440/2023 যেটা ডেট ফাইল করা হয়েছিল এবং তার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন 1430/2023 এবং ফার্স্ট হিয়ারিং হয়েছিল। এটা একই মামলা, সেম মামলা, অর্থাৎ এই 32,000 প্রাথমিক শিক্ষকের সেই এক সেম মামলা। এটি একটি অন্য একটি ম্যাট। তো যাই হোক, তো নেক্সট হিয়ারিং এর ডেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 5ই ফেব্রুয়ারি 2024 তারিখে দেওয়া হয়েছে এবং স্টেজ অফ কেস অর্ডার পাস, অর্থাৎ এর আগে অর্ডার এসছে সেই তার জন্যই অর্ডার পাস লেখা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং অনারেবল জাস্টিস উদয় কুমারের বেঞ্চে, ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানি চলছে। এই মামলাটির বর্তমান পিটিশনার হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে দিব্যেন্দু পাল, যার অ্যাডভোকেট রয়েছেন শাহরিয়ার আলম, অন্যদিকে রেসপন্ডেন্ট হিসেবে রয়েছেন প্রিয়াঙ্কা নস্কর। এটার সঙ্গে দুটো ক্যান ফাইল যুক্ত ছিল, সেই দুটো ক্যান ফাইল ডিসপোজ করে দেওয়া হয়েছে। এরপর হিস্ট্রি অফ কেস হিয়ারিং এর যে সমস্ত হিস্ট্রিগুলো রয়েছে সেগুলো যদি আমরা দেখি তাহলে পরপর কোন কোন দিনে হিয়ারিং হয়েছে সমস্ত বিস্তারিত এখানে কিন্তু দেখা যাবে। আমরা যেটা দেখতে পাচ্ছি মামলাটির লাস্ট হিয়ারিং হয়েছিল 22/12/2023 তারিখে এবং সেদিন একটা অর্ডার তিনি পাস করিয়েছিলেন এবং বর্তমানে আজকে মেনশন করানো হয়েছিল অর্থাৎ 17ই জানুয়ারি 2024 মামলাটি লিস্টেড করা হয়েছিল এবং আজকে শুনানির বিস্তারিত আপডেট আমরা জানলাম এখনই। এবং তারপরে নেক্সট শুনানির ডেট হয়েছে 5ই ফেব্রুয়ারি 2024 তারিখে এবং পরপর 4টি ডেট ফিক্স করা হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি কোন কোন ডেটে কবে তারা অর্ডার দিয়েছেন, কি অর্ডার দিয়েছেন সমস্ত বিস্তারিত এর আগের ভিডিওগুলো তো আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সুতরাং এগুলো আর নিয়ে বিস্তারিত আলোচনা করার প্রয়োজনীয়তা নেই।
তাহলে সামগ্রিকভাবে আমরা যেটা দেখলাম যে পরবর্তী যে ৪ টি ডেট ফিক্সড করা হয়েছে, সেই ৪ টি ডেটের মধ্যে ৫ই ফেব্রুয়ারি ১ম দিন প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কথা বলবে, সমস্ত বিষয়গুলো তারা তুলে ধরবে। তারপর ৭ই ফেব্রুয়ারি অরুণাভ ঘোষ কথা বলবেন ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের পক্ষ থেকে, এবং তার পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলবেন ২ থেকে ২.৫ ঘন্টা ধরে, এবং তারপর ৮ই ফেব্রুয়ারি অন্যান্য কাউন্সিল যারা রয়েছেন, অর্থাৎ রেসপন্ডেন্ট রয়েছেন যারা প্রিয়াঙ্কা নস্করের পক্ষ থেকে, তারা কথা বলবেন, এবং পরবর্তীতে ১২ তারিখ যারা বাকি পড়ে থাকবে, কেউ কথা বলার থাকলে তারা তাদের আর্গুমেন্ট করবেন, এবং ওইদিনই একটা ফাইনাল জাজমেন্টের দিকে যাবেন, ফাইনাল জাজমেন্টের দিকে এগোবেন মাননীয় বিচারপতিরা। তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ। সকলকে শেয়ার করে দিন, সকলকে জানার সুযোগ করে